তো কালকে থেকে এরা আবার বাসা বাঁধা শুরু করে দিয়েছে। আর এই যে থানকুনি পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে, পদ্ম পাতার মতো। বেশি বেশি হয়ে গেল না? না ঠিক আছে, বলছো যখন বেশি করে বলো, অসুবিধা কি আছে? বলো বেশি করে বলো, পদ্ম ফুলের পাতাই বলো। রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা। তো সোনার বাবা সকালবেলা বাড়িতে এসেই এখন গাছ পরিচর্যা করছেন। তো হ্যাঁ, তুমি জানো তো মারা গেছে? তো মনে হচ্ছে গোড়া বেঁচে আছে কিনা দেখো। হ্যাঁ, গোড়া বেঁচে আছে মনে হচ্ছে। বেঁচে আছে? পচে গেছে? এফডি করে বেঁচে আছে, কিন্তু এ হবে না। এই যে পুঁতে রেখে দাও। ওই দেখো শিকড় তো বেঁচে রয়েছে, কিন্তু হবে না। আর একটা গাছই মার খেলো। অনলাইন থেকে ওই জন্য গাছ কিনতে নেই। কিসের জানো? তো যাই হোক, এটা হচ্ছে টগর ফুল বললে না? তো এই যে টগর ফুলের চারা সংগ্রহ করেছে। তো এক্ষুনি গিয়ে এই পাশের বাড়ি আমার এক মাতাজির বাড়ি থেকে নিয়ে আসলো। টগর ফুলের জায়গাটা নেবে, তো এইখানেও টগর ফুল গাছটা লাগাবে। একটা গাছ মার খেলো। ইন্ডিয়া থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে বলো? না, হ্যাঁ, বড় হবে না? ইন্ডিয়া থেকে আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে। এক হাত তো বড় হবেই নাকি? না, তার থেকে বড় হবে। দেড় হাত হবে। দেড় হাত হবে। উনি যেন তুমি এক হাত বলতে পারলে আমি দেড় হাত বলতে পারবো না? এক হাত তো বড় হবেই। এই ফুল গাছগুলোও ঠান্ডার সময় মারা যাবে, কিন্তু ভালো লাগে এই ফুল দিয়ে পুজো দিতে। ওই একটা গাছ যদি হয়, একটা গাছ থেকে অনেকগুলো গাছ করা যাবে। দুর্গা 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 পুজোর সময় যেন এই ফুল দিয়ে দুর্গা ঠাকুরের পুজো দিতে পারি। হরি বল। হরি বল, হরি বল। না, তুমি দুর্গা দুর্গা বললে না, তাই বলছি। কদিন পরে তো দুর্গা পুজো হবে, সেটাই আমি বলছি। বাড়িতে দুর্গা পুজোর সময় যেন এই ফুল দিয়ে পুজো দিতে পারি। আর ওই যে উনি দেখুন কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছ? ও, আমি এখন পুজো দেবো বলে ফুল তুলতে এসেছি। আর এই রোদের মধ্যে সকাল সকাল এত রোদ, কিন্তু গরম নেই। ফুলগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, বলছে আমাকে তোল, ভগবানের চরণে যাব। একটু মজা করলাম। তো ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে আমার। একটা জিনিস দেখুন, আপনাদের অনেকবার দেখিয়েছি, এই ফ্যানের মধ্যে হচ্ছে এরা যখন ডিম পাড়তে আসে তখনই বাসা করতে আসে। সোনার বাবা এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছিল, তো কালকে থেকে এরা আবার বাসা বাঁধা শুরু করে দিয়েছে। আপনারা বলেছেন যে এদের বাসা বাঁধা ভালো না, কিন্তু এরা তাড়ালেও বা যাবে কোথায় এরা? তো ডিম টিম পেড়ে নিক, বাচ্চা হোক, তারপরে আবার চলে যাবে এখানে এরা। প্রত্যেকবার বাচ্চা পড়ার সময় হলে তখন এখানেই আসে। সোনার বাবাকে বললাম যে একটুখানি থানকুনি পাতা তুলে দাও, ছেলেটার শরীর ভালো যাচ্ছে না, দুজনে মিলেই তুলবো। তো আগে তুলতে বসেছে, ছেলেটা কয়দিন ধরে শুধু বমি করছে। তো ডাক্তারের কাছে যাব, কবে যেন ডাক্তারের কাছে যাব আমরা? নেক্সট উইকে। এই সপ্তাহে পেলে না? ফাঁকা নেই উনি? এমন সময় বেশি আমি যেতে পারবো না, সোমবার দিন সকালবেলা নিয়েছি। অনেক দেরি হয়ে যাবে না? কিচ্ছু দেরি হবে না। আর এই যে থানকুনি পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে, পদ্ম পাতার মতো। বেশি বেশি হয়ে গেল না? বলাটা বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল? একটু কমিয়ে বলো। ও পদ্ম পাতা থেকে একটু ছোট। শাপলা ফুলের পাতা বলো। শাপলা ফুলের পাতা? না, শাপলা ফুলের পাতা বলো, শালুক ফুলের পাতা বলো। শালুক ফুল। না ঠিক আছে, বলছো যখন বেশি করে বলো, অসুবিধা কি আছে? বলো বেশি করে বলো, পদ্ম ফুলের পাতাই বলো। মনে হচ্ছে আমরা বিক্রি করবো না, এসে মেয়ে দেখতে আসলে একটু বেশি বেশি করে বলে না। এই লোকটা আমার ভয় দেখাচ্ছে, দিনে দুপুরে আমাকে ভয় দেখাচ্ছে। তুলছি ধানকুনি পাতা, বলছে পাশে সাপ নাকি। সব সময় সজাগ থাকবে, ঠিক আছে? হ্যাঁ, সবসময় সজাগ থাকবে। নিউ অরলিন্সে কোনোদিন আমি সাপ দেখিনি,
সাপ থাকতেও পারে না, আমি সেটা আমার মনের মধ্যে সেটা আছে। তাহলে ভয় পেলে কেন মনের মধ্যে যদি আসে তা? তো তুমি ওরম করে বললে কেন তাহলে? আমার দাও। কাজই তো ওটা, আমি সবসময় তো ওটাই করি। ইস, এটা কিরম পাতা নিলে, কিরম দেখতে লাগছে। ইস, আমি ওই পরিষ্কার দেখে। ওই চিন্তা করে যদি বিয়ে করতে, তাহলে আমার বিয়ে হতো না, জানো তো। সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করো, কাউকে এরকম করে খারাপ করো না। তো যে জিনিসটা খাবো সেটা একটু ভালো দেখে খাবো না? ওকে পাতার মধ্যে কিরকম হয়ে রয়েছে, সেই পাতা নিচ্ছ কিসের জন্য? দেখো পাতার মধ্যে পোকা হয়েছে, দেখো থানকুনি পাতায় পোকা লাগে নাকি? না, এটা এবার সবজি লাগানো হয়নি বলে ওরা সবজি খেতে পাচ্ছে না। দাও, শেষেরটা সবজি খেতে পাচ্ছে না এবার। ওরা এই 2-3 দিনের মধ্যেই ডিম পারবে, বুঝলে? ওই যারা বাসা বেঁধেছে। হ্যাঁ, ওই যে একটা পাখি সবসময় বসে আছে, আর একটা পাখি ওই কিগুলো, ওই যে কি যেন, ঘাসটা সংগ্রহ করছে, বাসা বাঁধছে। কালকে থেকে বাসা বাঁধা শুরু হয়েছে। ওরাও বাসা বাঁধে, দেখেছো? ওদেরও বাচ্চা কাচ্চা নিয়ে কত চিন্তা। সবারই বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা থাকে, বলো। নাও, দাও, আর তুলতে হবে না। ছেলের নাম করে আমাদেরও হয়ে যাবে। দাও। থানকুনি গাছ না ওটা? ওগুলো ধনে পাতা গাছ না ওটা? আমি তো এতদিন ধরে ভাবছিলাম ধনে গাছ। হ্যাঁ, নকল এগুলো। ও নকল। বিদেশে নকল সব ধরনের পাওয়া যায়। ওই যে, তুমি স্নান করবে না? হ্যাঁ, আর একটা কাজ করে দেবো আমার। তো বন্ধুরা, দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে, আর এই বড়াগুলো ছিল, তো বড়া দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করছি। তো কিছুক্ষণ ফুটলে তারপরে এই সবজিটা বন্ধ করে দেবো। আর রান্না করব থানকুনি পাতা বাটা। তো আজ মিক্সারেই করে নিয়েছি, তো এইটুকু হয়ে গেছে, 1 গামলা থানকুনি পাতা। থানকুনি পাতা বাটাটা একদম অল্প হয়ে গেছে, তো এটা হয়ে গেছে। এবার বাসে স্প্রাউট ভাজা করব। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করে এখন আমি যাচ্ছি একটুখানি ওয়ালমার্টে। তার কারণ হচ্ছে, আপনারা কালকে দেখেছিলেন যে দুধ জাল দিতে গিয়ে দুধ ফেটে গেছে, তো দুধ আনতে যাচ্ছি, আর টুকটাক সংসারের জিনিস নিয়ে আসবো। মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বাড়ি একটা জুতো পরে, ওই জুতোটা পরতে ওর সুবিধা হয়, তাই আমি বললাম যে ওই জুতোটা পর। তা ও ওই জুতোটা পরবে না, অন্য জুতো পরবে। হ্যাঁ, ওটা পরে, ওটা সুন্দর। হ্যাঁ, এটা খুব সুন্দর দেখতে, জামার সাথে খুব ভালো লাগবে। হ্যাঁ, শুজটা খুব সুন্দর। সুন্দর সুন্দর বলতে হবে, তাহলে পরবে। উল্টো হয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, ওখানে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, যাবো। রোদের মধ্যে দাঁড়ায় না, দিকে এসো। জুতোটা কোথায় যাচ্ছ? ও বেবি সিটে বসবে? ওখানে বেবি সিট আছে? বেবি সিট ওপাশে, চলো ওপাশে যাই। ওপাশে বেবি সিট, চলো। উই, বেবি সিট এখানে তো। গাড়ির মধ্যে যা গরম। হ্যাঁ, গমন, গাড়ির মধ্যে গমন। চলো, আমি উঠে দিই, তুমি পারবে না। হ্যাঁ, বেনুন। চলে এসেছি শপিং করতে, আর আমাদের কিছু কিছু বাজার হয়ে গেছে, এই যে। আর ওই যে ওখানে আমার মা চুলগুলো কাটতে হবে। মা, এই যে তোফু নিয়েছি, আর এখানে এমনি ঘুরে ঘুরে দেখি কিছু কেনা যায় কিনা। এই যে এই ড্রেসগুলো বেশ ভালো এসেছে, পরে যাব ওইদিকে। আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার লাইনে দাঁড়িয়ে আছি, এইগুলো পে করব। আর আমার মেয়ে দেখুন দই বার করার চেষ্টা করছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে, আর গাড়ির কাচের উপরে এই জিনিসটা দিয়ে দিলাম, তাহলে গাড়িটা একটু গরম কম হবে। আর ওই যে আমার মা, ওই যে, যা রোদ। তো ওই যে জিনিসপত্র আগে মেয়েকে নিয়ে নিই,
ঘরে রেখে আসি, গাড়ির মধ্যে ভীষণ গরম। মামা, মা তুমি ব্লুবেরিগুলো এর মধ্যে ফেলেছো কেন? ওখানে ফেলেছো? তুমি দুষ্টু করেছো? নিয়ে এসো, টিফিন কৌটো নিয়ে এসো। গরম লাগছে, রোদের মধ্যে দাঁড়াতে পারছি না। তো বন্ধুরা, আজ কি কি শপিং করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ সোনার বাবার জন্য 4টে প্যান্ট নিয়ে এসেছিলাম, হাফ প্যান্ট নিয়ে এসেছিলাম। এই একটা, এই একটা, এই একটা। তো একটা প্যান্ট পরে দেখলেও বললো যে ছোট হয়ে গেছে, তো এই প্যান্টগুলো চেঞ্জ করতে হবে। আর এই কয়েকটা গেঞ্জি নিয়ে এসেছিলাম। আর আমার মেয়ের জন্য এই স্যান্ডো গেঞ্জি হয় না, তো ওই ধরনের 2টো নিয়ে এসেছি। আর 3টে ওই গরমের সময় বাড়িতে পরার জন্য এরকম প্যান্ট নিয়ে এসেছি, হাফ প্যান্ট মতো। আর এখানে 3টে একই রকমের জামা আছে। তো একটা আমার সেজু জায়ের মেয়ের জন্যে, আর 2টো হচ্ছে আর 2জন বাচ্চার জন্যে। তো এই কালারটা আমার ভীষণ ভালো লাগলো, ওই জন্যে এই কালারের জামা নিয়ে নিলাম 3টে। তো এই উপরের জামাটা সব থেকে ছোটো, জানি না ক্যামেরাতে আপনাদের কেমন লাগছে। আর আমার মেয়ের জন্য এই যে গরমে বাড়িতে পরার জন্য এই রকম একটা জামা নিয়ে এসেছি, ব্যাস। আর ওপাশে আছে আলু, দই, অ্যাভোকাডো, দুধ, আমার মেয়ের জন্যে জলের বোতল, এইসব। তো আজকে এইসব শপিং করলাম, কিন্তু ওগুলো আবার ফেরত দিতে হবে। এই যে এইগুলো, এই প্যান্টগুলো, এগুলো এখন ফেরত দিয়ে আসতে হবে। আজকে যাব না, অন্য একদিন যখন যাব তখন ফেরত দিয়ে আসবো। তো ইন্ডিয়া যাওয়ার জন্য টুকটুক করে বাজার করে নিচ্ছি। আরও সামনে আরও মানে বাজার করব, কিন্তু গতবার আমরা অনেক বাজার করেছিলাম, এবার হয়তো অত বাজার মানে করা সম্ভব হবে না। তার কারণটা বলবো না, কিন্তু এবার আর গতবারের মতো অত শপিং করব না। কিন্তু আমাদের এখনো শপিং করা বাকি আছে। আমি এই যে সোনার বাবা তো যায় না, আমি এই একটু একটু করে যাই আর টুকটুক করে এইসব মানে শপিং করে নিয়ে আসি। আর একদিনে এইসব হয় না বাজার করা। আর সোনার বাবা তো টাইম পায় না আমার সঙ্গে মানে যাওয়ার। সোনার বাবা নিজে থেকে কোনো কিছু শপিং টপিং করে না, আমি কিনে দিলে পরে, আর যদি না কিনে দিই তাহলে কিছু পড়বে না। ও নিজে থেকে নিজের জন্য কিচ্ছু কেনে না। আর এই জামাটা বেশ ভালো লাগলো, এই যে গরমের সময় বাড়িতে পরার জন্যে। আজকে একটা নিয়ে এসেছি, তো যখনই যাই তখনই মেয়ের জন্য একটা দুটো করে জামা নিয়ে আসি। আমার ছেলের জন্য জামা কিনেছি কয়েকটা, এখন মানে কয়েকটা লম্বা প্যান্ট কিনতে হবে। আর কি কিনবো, জামা তো আছে, নতুন জামা বাড়িতেও আছে। আমার ছেলের জন্মদিন হয়েছিল, জন্মদিনে অনেক জামা পেয়েছিল, তো ওই জন্যে বাড়িতে পরার জন্য কয়েকটা জামা কিনেছিলাম। আর এখন মানে কয়েকটা প্যান্ট কিনতে হবে, আর কিছু কিনবো না। আমার জন্য তো যদি একটা ভালো দেখে মানে টপ বা গেঞ্জি পাই এরকম, তাহলে নেব, না হলে নেব না। আমার ঘরেই আছে অনেক কিছু, তো এগুলো এখন গুছিয়ে রেখে দিই। আমাদের 3-4টে লাগেজ আমাদের ভর্তি হয়ে গেছে, তো এই সব এখন টুকটাক বাজার করব আর লাগেজের মধ্যে রাখবো। সব লাগেজগুলো গুছিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে লাগেজ গোছানো হয়ে গেছে। আর এখনো আমাদের যেতে যেহেতু অনেকদিন দেরি আছে, ওই জন্য টুকটুক করে গোছাচ্ছি। তো বন্ধুরা, সন্ধে দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। আর রাত্রিবেলা অন্য কিছু রান্না করব না, দুধ জাল দিয়ে দিচ্ছি। এই তো এই যে মা এখন বই পড়ছে, আর এখানে সোনা হচ্ছে গান করছে। বি লেখো, বি লেখো, বি বি বি, আগে আগে জি, আগে বি বি, এই যে বি। তো এই দুধ জাল দেওয়ার পর আমি বাচ্চাদেরকে পড়াতে গেছিলাম, তো আমি যে ওভেনে দুধ জাল দিয়েছি সেটা আমি ভুলেই গেছি। দেখুন শুকিয়ে গেছে, দুধ শুকিয়ে লাল হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি।
তো ভাবছিলাম আজ যে থালা বাসন মাজার পর যদি টাইম থাকে তাহলে হচ্ছে আমি কালকে দুপুরবেলার জন্য সবজি বানিয়ে রেখে দেবো। কিন্তু আমার মেয়ে জ্ঞান জ্ঞান করছে, তো ওকে একটুখানি কার্টুন চালিয়ে দিয়ে এলাম। আমার মনে হয় ঘুম পাচ্ছে, ওই জন্য ঘ্যান ঘ্যান করছিল। তারপরে কার্টুন দেখছে, ওই তাড়াতাড়ি করে এই থালা বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর আজকে বেশি থালা বাসন হয়নি, অল্প কয়েকটা বাসন হয়েছে। আজকে রাত্রিবেলা তো রান্না করিনি, রাত্রিবেলা রান্না করলে তখন থালা বাসনটা বেশি হয়, আর রান্না না করলে তখন আর থালা বাসন বেশি হয় না। আর আমার ছেলে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু সকালবেলা যেটা রান্না করব সেই সবজিগুলো গুছিয়ে রাখবো, তাহলে কি হয় বলুন তো, সকালবেলা তাড়াহুড়ো লাগে না। তো এই পাত্রের মধ্যে দুধ জাল দিয়েছিলাম, দুধটা তলায় লেগে গেছে। তখন তো বুঝতে পারিনি, আমি ভাবছিলাম দুধটা মনে হয় তলায় লেগে যায়নি, তো দুধটা তলায় লেগে গেছে। এখন এই যে, তো আপনারা বলেছিলেন যখনই এই যে পাত্রের তলায় লেগে যাবে বা পুড়ে যাবে তখন একটুখানি গরম করে নিতে, তাহলে নাকি এইগুলো তাড়াতাড়ি উঠে যায়। সত্যি সত্যি তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে এখানে একজন, আর ওই যে ওপাশে একজন, আর ঘরের মধ্যে দুটো ফ্যান চলছে। হয়তো আমার কথা শুনতে আপনাদের অসুবিধা হতে পারে। আর এসি চালাইনি, এসি চালানোর মতনও গরম পড়েনি, ওই ফ্যান চললেই হয়ে যাবে। ফ্যান চলছে, আর এদিকে আমাদের গায়ে হালকা কম্বল আছে, কম্বল গায়ে দিয়েই আমরা ঘুমাবো। আর ঘরের মধ্যে যেহেতু একটা আলো জ্বলছে, ওই জন্যে ভালোভাবে হয়তো দেখাও যাবে না। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে।